আলোচনা করি আর তখন একটি অন্য বিষয় নিয়ে আজকে ঠিক প্রচার নয় আর আজকে প্রিচিং নয়, আজকে টিচিং দিকে একটু যাব। আর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো স্বামী স্ত্রীর চারিত্রিক গুণাবলী বা স্বামী স্ত্রীর চরিত্র কেমন হওয়া প্রয়োজন এবং তাদের কর্তব্য কেমন হওয়া প্রয়োজন। স্বামী স্ত্রীর চারিত্রিক গুণাবলী এবং তাদের কর্তব্য কেমন হওয়া প্রয়োজন এই বিষয় নিয়ে আজকে কিছু শিক্ষা আমরা লাভ করব, যেন আমাদের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সুন্দর হয়। যেমন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক, মণ্ডলীর সঙ্গে প্রভু যিশুর সম্পর্ক, তেমনি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যেন মধুর হয় এবং পরিবারে যেন শান্তি থাকে, আনন্দ থাকে, উন্নতি থাকে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন বাক্যে যাওয়ার আগে আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আজকের এই সুন্দর সুযোগ আমাদের দিয়েছো, যেন স্বামী স্ত্রীর যে চারিত্রিক গুণাবলী এবং কর্তব্য কেমন হওয়া প্রয়োজন সেই বিষয়ের উপরে প্রভু তোমার আশীর্বাদ ভিক্ষা করি, যেন যা কিছু আমরা আলোচনা করব যেন আমরা উপলব্ধি করতে পারি এবং সেই মতোভাবে আমরা স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে পারি, ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে পারি, প্রেমের বাতাবরণ তৈরি করতে পারি, যেন পিতামাতার সম্পর্কের মধ্য থেকে সন্তান সন্ততিরা ভালো রাস্তায় তারা চলতে পারে, ভালো হতে পারে। প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। স্বামী স্ত্রীর চারিত্রিক গুণাবলী বা চরিত্র এবং তাদের কর্তব্য কেমন হওয়া প্রয়োজন। আর আমরা যখন আমাদের পারিবারিক জীবনযাপন যখন আমরা করি আর সেই সময় বিভিন্ন সময় আমাদের মধ্যে অনেক সমস্যা ক্রিয়েট হয়, অনেক সময় আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে। কিন্তু যদি আমরা ভালো করে চিন্তা করি যে স্বামী স্ত্রী হচ্ছে এক অঙ্গ, একে অপরের পরিপূরক। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে স্বামী থেকে স্ত্রী প্রস্তুত হলেও স্ত্রী থেকেও স্বামীর সৃষ্টি হয়। সন্তান সন্ততি পিতা মাতা ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ। তাই স্বামী স্ত্রী এবং স্ত্রী স্বামী উভয়ে একে অপরের পরিপূরক। একে অপরের পরিপূরক যখন আমরা হতে পারবো তখন আমাদের পরিবারে শান্তি আসবে, অনুগ্রহ আসবে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে আমাদের চলতে হবে। আমরা কে কোনটা ভালোবাসি, কে কোনটা পছন্দ করি এবং কোনটা করলে আমাদের পরিবারের মঙ্গল হবে, এই সমস্ত বিষয় স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা প্রয়োজন রয়েছে। এই আলোচনায় বসার পূর্বে তাদের মধ্যে মধুর সদ্ভাব, মধুর ব্যবহার তাদের মধ্যে প্রয়োজন রয়েছে। যদি আমরা আদি পুস্তক লক্ষ্য করি সেখানে আমরা দেখব 1 অধ্যায় 2 অধ্যায়, আর সেখানে দেখতে পাবো যে ঈশ্বর সমস্ত সৃষ্টি তিনি করেছেন এবং সমস্ত সৃষ্টি করার পরে তিনি সমস্ত পশু পাখিদের তিনি আদমের কাছে এনেছেন এবং আদমকে বলেছেন যে আদম, তুমি সমস্ত পশু পাখির তুমি নামকরণ করো। বন্ধু, আদম যে নামকরণ করেছিলেন আর সমস্ত পশু পাখির নামকরণ সেইভাবেই হয়েছে। সেখানে ঈশ্বর দেখলেন যে সমস্ত পশু পাখির নিজের নিজের বান্ধবী রয়েছে, নিজের নিজের বন্ধু রয়েছে, নিজের তাদের মধ্যে যে সহকারিণী বান্ধবী প্রতিটা পশু পাখির মধ্যে রয়েছে, কিন্তু তাদের সঙ্গে আদমের ঠিক খাপ খাওয়ানো গেল না। আদমের যে বান্ধবী বা সহকারিণী সেখানে খুঁজে পাওয়া গেল না। আর সেই জন্য ঈশ্বর তিনি চিন্তা করলেন যে আদমের বা পুরুষের বা মানুষের একাকী থাকা ভালো নয়, কারণ সমস্ত পশু পাখির বান্ধবী রয়েছে, জোড়া রয়েছে, কিন্তু মানুষের আদমের কোনো জোড়া নেই। আর সেই জন্য ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় তিনি নিদ্রিত করলেন এবং ঘোর নিদ্রায় নিদ্রিত করার পরে পাঁজরের একটি হাড় নিয়ে ঈশ্বর হবাকে অর্থাৎ নারীকে নির্মাণ করলেন এবং তাদের একাঙ্গ করলেন। এবং তিনি পবিত্র শাস্ত্রে বলেছেন, আর এই জন্য তারা কি হবে, স্বামী স্ত্রী পিতামাতা থেকে পৃথক হবে, তারা একাঙ্গ হবে। এই কথার মধ্যে থেকে এটা প্রকাশ পায় না যে স্বামী এবং স্ত্রী তাদের বাবা মাকে ভুলে যাবে, তা নয়। বাবা মায়ের সঙ্গে ছেলেমেয়েরা তারা বসবাস করে, বড় অবস্থাতেও তারা বাবা মায়ের সঙ্গেই থাকে, রাত্রিতেও বাবা মায়ের সঙ্গেই তারা ঘুমায়। কিন্তু যখন সহকারিণী সহধর্মিণী তাদের পরিবারে আসে, আর তখন কিন্তু তারা বাবা মায়ের সঙ্গে নয়, তারা অন্য বিছানা ভাগ করে নেয় আর তারা অন্য জায়গায় অন্য ঘরে তারা স্বামী স্ত্রী একসঙ্গে
তারা অধিষ্ঠান করে, একসঙ্গে তারা থাকে। আর সেই জন্য ঈশ্বর বলেছেন যে পিতামাতাকে ত্যাগ করে স্বামী স্ত্রী তারা একাঙ্গ হবে। এই কথার মধ্য থেকে ঈশ্বর সদাপ্রভু তিনি প্রথমেই আদিপুস্তকে সৃষ্টির সেই শুরুতেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক। একটা ভালোবাসার বন্ধনের মধ্য থেকে স্বামী স্ত্রীকে চলা প্রয়োজন রয়েছে। কিন্তু আমাদের বর্তমান পরিবেশে বিভিন্ন দিকে আমরা যখন দৃষ্টি করি আর বিভিন্ন ঘটনার মধ্য থেকে, বিশেষ করে টিভি সিরিয়ালের মধ্য থেকে আমাদের ঘরের যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু সেই সম্পর্ক থাকে না। বলবো না যে টিভি সিরিয়াল সব সময় ভুল শিক্ষা দেয়, তা নয়, কিন্তু সিরিয়ালের মধ্যে ভালো মন্দ বিষয় রয়েছে। কিন্তু ভালোটা বাদ দিয়ে আমরা মন্দটা আমাদের জীবনে আমরা একদম আমাদের অন্তরের সঙ্গে আমরা মিশিয়ে ফেলি। আর সেই জন্য দেখবেন বর্তমান যুগে প্রতিটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর নেই, সদ্ভাব নেই, তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠেছে প্রচুর, এবং তাদের মধ্যে ঝই ঝগড়া অশান্তি গণ্ডগোল লেগেই রয়েছে। বিভিন্ন বিষয়ে তারা ইস্যু খুঁজে একে অপরের সঙ্গে লড়াই করে, ঝগড়া করে। কিন্তু ঈশ্বর এটা চান না। আমরা স্বামী স্ত্রী যদি গণ্ডগোল অশান্তি করি, তাহলে আমাদের যে ছেলে মেয়েরা পৃথিবীতে এসেছে তারাও কিন্তু এটাই শিখবে। তারা বাড়ি থেকেই শিখবে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল। তারাও যখন নিজ নিজ পরিবার তারা যখন পাবে, আর সেখানেও তারা কিন্তু একই বিষয় অ্যাপ্লাই করবে, কারণ তারা ছোট থেকে দেখে আসছে, ছোট থেকে শুনে আসছে। ঈশ্বর পবিত্র শাস্ত্রে তিনি কি বলছেন? স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের চারিত্রিক গুণাবলী এবং তাদের কর্তব্য সম্পর্কে ঈশ্বর সদাপ্রভু কি বলছেন আমরা দেখি। ইফিসীয় তার 5:22 থেকে পাঠ করব। ইফিসীয় 5:22 থেকে। আজকে আগেই বলেছি আজকে প্রিচিং নয়, আজকে টিচিং, যেন শিক্ষা আমরা লাভ করতে পারি স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক থাকা প্রয়োজন রয়েছে। আর এখানে ইফিসীয় তার 5:22 থেকে পাঠ করছি। যদি বাইবেল থাকে আমরা খুলব। পবিত্র বাইবেল নূতন নিয়ম ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধু প্রেরিত পৌলের যে পত্র রয়েছে, আর সেখানে 5:22 থেকে ঈশ্বর সদাপ্রভু বলছেন, নারীগণ তোমরা যেমন প্রভুর তেমনি নিজ স্বামীর বশীভূতা হও। বলছে নারীর অর্থাৎ স্ত্রীদের বলা হচ্ছে। ঈশ্বর সদাপ্রভু সাধু পৌলের মধ্য থেকে ইফিসীয় মণ্ডলীকে আজকে আমাদেরকে বলছেন, কারণ ইফিসীয় মণ্ডলী বা করিন্থীয় মণ্ডলী, ফিলিপীয় মণ্ডলী, আর সেই মণ্ডলীগুলোতেও কিন্তু একইভাবে এই স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল অশান্তি লেগেই থাকতো। আর সেই জন্য ইফিসীয় মণ্ডলীর সঙ্গে সঙ্গে সাধু পৌলের মধ্য থেকে ঈশ্বর আমাদেরকে বলছেন যে নারীগণ, তিনি স্ত্রীদের বলছেন, নারীগণ তোমরা যেমন প্রভুর তেমনি নিজ স্বামীর বশীভূতা হও। স্বামীর বশীভূতা আমাদের হতে হবে। যদি নারী বা স্ত্রী স্বামীর বশীভূতা না হয়, বশীভূতা মানে দাসত্বগিরি করতে প্রভু বলছেন না, বলছেন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে, ভালোবাসার বন্ধনের মধ্যে একাঙ্গ হয়ে, এক চিন্তা করে, এক মনা হয়ে পরিবার নিয়ে শান্তিতে প্রভুকে নিয়ে দিন যাপন করে, এটা তিনি বলছেন। এই স্বামী একদিকে যাবে, স্ত্রী একদিকে যাবে, তাদের মধ্যে মিল হবে না, প্রভু এটা বলছে না। প্রভু সকল সময় চান একটা পরিবারে যেন শান্তি বজায় থাকে। আর এই শান্তি বজায় রাখতে গিয়ে ঈশ্বর তিনি নারীদের বলছেন যে তোমরা যেমন প্রভুর বশীভূতা, মানে নারীরা যেমন ঈশ্বর ভক্ত, মাতা মরিয়মের মতো প্রভু যিশুকে শ্রদ্ধা সম্মান এবং ঈশ্বরের পথে তারা চলে, নতনম্রা জীবনযাপন করে, তেমনিভাবে ঈশ্বর সদাপ্রভু বলছেন নারীগণ তোমরা যেমন প্রভুর কথা মতো তোমরা চলো, তোমরা যেমন প্রভুর বশীভূতা, ঈশ্বরের বশীভূতা, ঈশ্বরের রাস্তায় তোমরা চলছো, তেমনিভাবে তোমরা তোমাদের স্বামীর বশীভূতা হও। স্বামীর সঙ্গে থাকো, স্বামীর আন্ডারে থাকো, কিন্তু দাসত্ব নয়। স্বামীর সঙ্গে মিলে ভালোবেসে এক চিন্তা করে এক মনে শান্তির একটা পরিবার গঠন করার কথা ঈশ্বর সদাপ্রভু বলছেন। কারণ স্বামী স্ত্রী তো একা নয়, তারপরে সেই পরিবারে ঈশ্বরের অনুগ্রহের সন্তান সন্ততি আসবে, তারাও যেন শান্তির একটা পরিবার তারা খুঁজে পেতে পারে। সেই জন্য নারীগণকে বলছে ঈশ্বর সদাপ্রভু তিনি আদেশ করছেন যে স্ত্রীরা বা নারীগণ তোমরা তোমার স্বামীর বশীভূতা হও। স্বামীর মানে উপরে কথা বলতে তিনি বলছেন। অনেক সময় অনেক পরিবারে দেখা যায়
যে স্বামী হয়তো কোনো ভালো কথা বলছে, কিন্তু সেই পরিবারে স্ত্রী বা নারী স্বামীকে সকল সময় দাবিয়ে রাখার চেষ্টা করে। বন্ধু, এটা করা উচিত নয়। কারণ যখনই একজন একজনকে দমিয়ে রাখার চেষ্টা করবে, অপরজনও কিন্তু অপরজনকে দমিয়ে রাখার চেষ্টা করবে। স্ত্রী যদি স্বামীকে দমিয়ে রাখার চেষ্টা করে, স্বামীও চাইবে যে স্ত্রীকে দমিয়ে রাখার। আর এতে কি হবে? একটা চাপা উত্তেজনা, চাপা রাগ, চাপা উদ্বেগ তৈরি হবে। সেই পরিবারে হয়তো আপাত দৃষ্টিতে মনে হবে শান্তি, কিন্তু ভিতরে কোনো শান্তি থাকবে না। সেই জন্য ঈশ্বর বলছেন যে নারীগণ, তোমরা তোমাদের স্বামীর বশীভূতা হও। কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রিস্ট মণ্ডলীর মস্তক। তিনি বলছেন, ঈশ্বর বলছেন, স্বামীরা কি না স্ত্রীর মস্তক স্বরূপ। মস্তক, স্ত্রীর মস্তক স্বরূপ হচ্ছে স্বামী। এবং স্ত্রীর যদি কোনো সমস্যা, যদি কোনো বিপদ, যদি কোনো রকম বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে, স্বামী কিন্তু মস্তক স্বরূপ হয়ে, যেহেতু মানে উচ্চস্থান স্বামীর, সেই জন্য স্বামীর কর্তব্য স্ত্রীকে রক্ষা করা, আর পরিবারের প্রধান স্বামী। আর সেই জন্য ঈশ্বর বলছেন যে স্বামীর মস্তক স্বরূপ স্ত্রী, যেমন মণ্ডলীর মস্তক স্বরূপকে প্রভু যীশু খ্রিস্ট। তিনি বলছেন যে সর্ববিষয়ে আপন আপন স্বামীর বশীভূতা হও। বলছে নারীগণ যেমন মণ্ডলী খ্রিস্টের বশীভূতা, তেমনি তোমরা সর্ববিষয়ে আপন আপন স্বামীর বশীভূতা হও। বন্ধু, নারী বা স্ত্রী যদি স্বামীর বশীভূতা হয়ে চলে এবং স্বামীর সঙ্গে বন্ধুত্ব করে, সদ্ভাব রেখে, এক চিন্তা করে, এক মনা হয়ে, আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা করে চলে, তাহলে সেই পরিবারের শান্তি গাঢ় হবে এবং শক্তিযুক্ত হবে। ঈশ্বর বলছেন, তিনি স্ত্রীদের বলছিলেন যে স্বামীর বশীভূতা হওয়ার জন্য। এবার স্বামীকে তিনি বলছেন, স্বামীদের কি বলছেন না, ইফিসীয় 5:25 স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেই রূপ প্রেম করো, যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন এবং আপনাকে প্রদান করিলেন। স্বামীদেরকে বলছেন, এতক্ষণ তিনি স্ত্রীদের বলছিলেন যে তোমরা স্বামীর বশীভূতা হও, কারণ স্বামী তোমাদের মস্তক স্বরূপ, স্বামী মণ্ডলীর প্রধান, স্বামী আয় করে নিয়ে আসে, পরিবার চলে। কিন্তু এখন কিন্তু কি হয় না, স্ত্রীরাও আয় করে আনা। তাই বলে এই নয় যে স্ত্রী আর সে সকল সময় স্বামীকে দমিয়ে রেখে নিজেকে বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কারণ নারী পুরুষ যদি একাঙ্গ না হয়, এক মনা না হয়, তাহলে তাদের পরিবারে ভাঙন সৃষ্টি। আর এই ভাঙন কিন্তু তাদের দ্বারা নয়। ভালো করে চিন্তা করব, যখন আমরা বিবাহে আবদ্ধ হচ্ছি মণ্ডলীতে বা যে কোনো জায়গায়, যে কোনো ধর্মের বিবাহ হোক, মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদুয়ারা, যেখানে হোক, আমরা যখন স্বামী স্ত্রী একাঙ্গ হচ্ছি, সেখানে পুরোহিত মশাই কিন্তু তিনি একটি শপথ বাক্য পাঠ করেন যে আমরা যতই বিপদে থাকি, সমস্যায় পড়ি, যা কিছু ঘটে যাক না কেন, আমরা একে অপরের পাশে থাকব। স্বামী স্ত্রীর পাশে থাকবে, স্ত্রী স্বামীর পাশে থাকবে। এটা কিন্তু তারা এক মনে চিন্তা করে, প্রতিজ্ঞা করে, তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখী দাম্পত্য জীবনে পা রাখে, স্টেপ রাখে। কিন্তু তাদের কি হয়, থার্ড পার্সন এসে তাদের এই শান্তির যে বাসা, শান্তির যে সংসার, এখানে অশান্তি প্রবেশ করায়। তার মধ্যে কিন্তু আমাদের অসৎ বন্ধুরা রয়েছে, তার মধ্যে আমাদের পাড়া প্রতিবেশীরা রয়েছে, তার মধ্যে অনেক বিষয় রয়েছে, এবং তার মধ্যে একটি মূল বিষয় রয়েছে টিভি সিরিয়াল। আমি আগেই বলেছি, টিভি সিরিয়ালের মধ্যে ভালো রয়েছে, তারা সমাজের চরিত্র তুলে ধরে, ভালো মন্দ, এবং তারা শিক্ষা দেয় যেন আমরা ভালোটা গ্রহণ করতে পারি। কিন্তু আমরা স্বামী স্ত্রীরা সকল সময় আমরা চেষ্টা করি কি না, মন্দটা আমাদের জীবনে বেছে নিতে এবং সেই রাস্তায় চলতে। তাহলে স্বামী স্ত্রী নিজেরা কিন্তু গণ্ডগোল আনে না, তারা নিজেরা কিন্তু বিভেদ সৃষ্টি করে না, কারণ তারা একাঙ্গ, তারা প্রতিজ্ঞা করেছে এবং ঈশ্বরের আশীর্বাদের হস্ত তাদের সুখী দাম্পত্য জীবনের মধ্যে রয়েছে। থার্ড পার্সন এসে আর কি করে না, তাদের শান্তির পরিবেশকে ধ্বংস করে দেয়, বিচ্ছেদ জন্মিয়ে দেয়, এবং স্ত্রী এবং স্বামী উভয়ে তারা কিন্তু বুঝতে পারে না যে তারা কি করছে। কোনো না কোনো সময় তাদের যখন চিন্তা হবে, আর সেই সময় তারা কিন্তু বুঝতে পারবে যে তাদের ওটা করা উচিত হয়নি। আর সেই জন্য একটি প্রবাদ রয়েছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঈশ্বর বলছেন যা কিছু করব যেন চিন্তা ভাবনা করে করতে পারি। ইফিসীয় 5:14-18 মধ্যে ঈশ্বর বলেছেন যে ভালো করে চলো, অজ্ঞানের মতো না চলে জ্ঞানবানের ন্যায় চলো, এবং প্রভুর ইচ্ছা কি সেটা বোঝার চেষ্টা করো, সকলে শান্তিতে বাস করো। তাই স্বামী স্ত্রী তারা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু
কিন্তু স্বামীর বন্ধু বা স্ত্রীর বান্ধবী অথবা দুই পরিবারের বাইরের কেউ এসে ওই সুখের সংসারের মধ্যে কিন্তু বিষ দিয়ে যায় এবং শান্তির জায়গায় অশান্তির বীজ বনে যায় এবং শীতল জায়গার মধ্যে উষ্ণ বিষয় দিয়ে যায়, আলোর মধ্যে অন্ধকার ছিটিয়ে চলে যায়। আর সেই জন্য ঈশ্বর বলছেন যে স্বামী স্ত্রী একাঙ্গ তাদের শান্তিপূর্ণ জীবনযাপন করা প্রয়োজন, একে অপরকে বোঝার প্রয়োজন রয়েছে। আর তারপরে বলেছে যে স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো। শুধু স্ত্রীরা স্বামীকে প্রেম করবে তা নয়, স্ত্রীরা স্বামীর বশীভূত হবে তা নয়, একইভাবে তিনি স্বামীদেরকেও বলছেন যেমন স্ত্রীরা তোমার বশীভূতা তেমনি তুমিও তাদের সঙ্গে থাকো, কারণ তোমরা স্বামী স্ত্রী একাঙ্গ। এবং স্ত্রীরা যখন তোমাকে ভালোবাসছে তেমনি তোমরাও একই রূপভাবে স্ত্রীদেরকে ভালোবাসো, তাদেরকে সম্মান করো, তাদেরকে শ্রদ্ধা করো এবং তাদেরকে ভক্তি করো। যখন স্বামী স্ত্রীকে ভক্তি করবে, স্ত্রী স্বামীকে ভক্তি করবে, বন্ধু, একটা সুন্দর সুখী দাম্পত্য জীবন সেখানে তৈরি হবে এবং সেই সুখী দাম্পত্য জীবনের উত্তম ফসল তারা পাবে এবং সেই উত্তম ফসল সহকারে শান্তির একটা পরিবেশ সেখানে তৈরি হবে। আর সেই জন্য ঈশ্বর বলছেন স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীদের তদ্রূপ প্রেম করিও যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করে। স্ত্রীরা স্বামীকে যেমন প্রেম করে তেমনি স্বামীদেরও প্রয়োজন স্ত্রীদের প্রেম করা। 28 পদে লেখা রয়েছে সেই রূপে স্বামীরাও আপন আপন দেহ বলিয়া স্ত্রীকে প্রেম করিতে বাধ্য। স্বামী যেমন স্বামী স্ত্রী একাঙ্গ, আদম থেকে হবা এসেছে, হবা থেকে আদম নয়, হ্যাঁ পরে হবা থেকে অনেক পুরুষ বা নারী সৃষ্টি হয়েছে। আর সেই জন্য ঈশ্বর বলছেন কি, এই রূপে স্বামীরাও আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য। আপন স্ত্রীকে যে প্রেম করে সে আপনাকেই প্রেম করে। ভালো করে আমরা শুনব, আদম থেকে হবা এসেছে। যদি আদম থেকে হবা আসে তাহলে দুজনেই একাঙ্গ। আর সেই জন্য ঈশ্বর সদাপ্রভু বলছেন যে আমরা পুরুষ বা স্বামী আদম যদি ভাবি বা আদম, আর আদম থেকে হবা এসেছে। যদি স্বামী স্ত্রীকে ভালোবাসে তাহলে যেহেতু স্বামীর অঙ্গ থেকেই স্ত্রী এসেছে, আদমের অঙ্গ থেকে স্ত্রী এসেছে, হবা এসেছে, আর সেই জন্য ঈশ্বর বলছেন যে তোমরা যখন নিজের স্ত্রীকে প্রেম করছো তখন নিজেদেরকেই প্রেম করছো, কারণ তোমরা একাঙ্গ। আদম থেকে হবা প্রস্তুত হয়েছে, সেই জন্য তিনি বলছেন যে আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য। ঈশ্বর বলছেন আমরা স্বামীরা স্ত্রীদের ভালোবাসতে প্রেম করতে বাধ্য, কারণ আমাদের দেহ থেকে তারা প্রস্তুত হয়েছে। তাদের যখন আমরা ভালোবাসবো আমাদেরকেই ভালোবাসবো, আমরা যখন তাদেরকে আঘাত দেব, কষ্ট দেব, তখন কি হবে? ঈশ্বর বলছেন আমাদেরকেই আমরা আঘাত দেব, কারণ স্বামী স্ত্রী এক অঙ্গ, একে অপরের পরিপূরক। 31 পদে বলা রয়েছে এই জন্য মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং দুইজন একাঙ্গ হইবে। এই বিষয় নিয়ে অনেক মতবাদ রয়েছে, মত পার্থক্য রয়েছে। অনেকে বলে থাকেন যে এই যে পদটি রয়েছে তাহলে ঈশ্বর কি করছেন না নিজেই পবিত্র শাস্ত্রে বাবা মায়ের সঙ্গে ছেলে মেয়েদের বিচ্ছেদ জন্ম দিচ্ছেন, তা নয়। আমি শুরুতেই বলেছি ছেলে মেয়ে যখন বড় হয় আর তখন তারা বাবা মায়ের সঙ্গেই থাকে, রাত্রিতে বাবা মায়ের সঙ্গেই ঘুমায়, আমাদের সন্তান সন্ততিরাও আমাদের সঙ্গেই ঘুমায়। কিন্তু যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তারা একাঙ্গ হয় এবং তারা কি হয় না স্বামী স্ত্রীতে এবং স্ত্রী স্বামীতে আসক্ত হয়। ভালোবাসার বন্ধনে সুখী দাম্পত্য জীবনের আস্বাদনের জন্য তারা কি একাঙ্গ হয়, তারা একে অপরের পরিপূরক হয়ে ওঠার চেষ্টা করে, আসক্ত হয়। বাবা মায়ের সঙ্গে না ঘুমিয়ে তারা কি করে, স্বামী স্ত্রী হয়ে তারা কিন্তু আলাদা একটি ঘরে আলাদা একটি বিছানা তারা শেয়ার করে, তারা বাবা মায়ের প্রতি আসক্ত থাকে। কিন্তু কোনো একটা জায়গায় অন্য একটা রমণী বা পুরুষের সঙ্গে তাদের সুসম্পর্ক গঠিত হয়, যেটা পবিত্র বাইবেলে বিবাহ বন্ধন বলে বলা রয়েছে, স্বামী স্ত্রী আকারে বলা রয়েছে। তাই স্বামী এবং স্ত্রী তারা বাবা মাকে ভুলে যাচ্ছে না, বিচ্ছেদ জন্মাচ্ছে না। বাবা মায়ের সঙ্গে থাকতো, আজকে স্বামী স্ত্রী হয়ে একটি জায়গায় আছে। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক ভালোবাসা অবশ্যই থাকবে। ঈশ্বর বলছেন না তোমরা বিচ্ছেদ জন্মাও, তিনি একটি শিক্ষা দিচ্ছেন। তারা এতদিন বাবা মায়ের সঙ্গে ছিল, কিন্তু আজকে বাবা মাকে রেখে তারা স্বামী স্ত্রী একটি ঘরে থাকে, এটা কিন্তু বিচ্ছেদ নয়। নূতন আশীর্বাদের জন্য সুখী দাম্পত্য জীবন।
33 পদে লেখা রয়েছে, তথাপি তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মতো প্রেম করো, কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে। একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি পরিবারে, আমাদের পুরুষতান্ত্রিক দেশ, এই পুরুষতান্ত্রিক দেশে ভালো করে আমাদের বুঝতে হবে, এই পুরুষতান্ত্রিক দেশে আমরা যারা পুরুষ রয়েছি, আমাদের মেন্টালিটি রয়েছে যে পুরুষতান্ত্রিক দেশ, আমরা পুরুষরা পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমরা পরিবারের প্রধান। আর সেটাই ন্যাচারালি হয়, পুরুষরাই পরিবারের প্রধান হয়ে, পরিবারের অভিভাবক হয়ে পরিবারকে পরিচালনা করে, আর সমস্ত পরিবারের প্রধানই পুরুষ। আর কিন্তু এখানে ঈশ্বর সদাপ্রভু বলছেন, তিনি কেন বলছেন না, অনেক পরিবারে, বেশিরভাগ পরিবারে রয়েছে স্বামী স্ত্রীকে ভয় করে না, স্বামী স্ত্রীকে ভয় করে না। আর যখনই স্বামী পরিবারের প্রধান, এবার যদি পরিবারের স্ত্রী পরিবারের প্রধানকে ভয় না করে, তার মুখে মুখে তর্ক করে, কথা বলে, হ্যাঁ একই বিষয় তর্ক না করে একটা আন্ডারস্ট্যান্ডিং, মিত্রতা, বন্ধুত্ব, একটা বোঝাপড়া, একটা ভালোবাসা, একটা আলাপ আলোচনার মধ্যে গেলে একই স্ত্রীর কথা স্বামী শুনবে, স্বামী রাগ করবে না, গণ্ডগোল অশান্তি করবে না। কিন্তু আমরা দেখতে পাই যে বেশিরভাগ পরিবারে স্ত্রী তারা স্বামীর বাধ্য নয়, স্বামীকে ভয় করে না। আর পুরুষতান্ত্রিক দেশে এমনিতেই আমাদের মধ্যে মিশে রয়েছে, আমরা প্রধান, আমরা যা বলবো তাই হবে। কিন্তু ঈশ্বর সদাপ্রভু বলছেন, যদি স্ত্রী নিজেকে নত করে স্বামীকে ভয় করে, আর তাহলে কি হবে, স্বামী আনন্দ পাবে, স্বামী ভাববে না আমাকে সম্মান দিচ্ছে। আর দেখা যাবে স্ত্রীর যে মনের চিন্তাধারা রয়েছে, স্বামী নিশ্চয় একটি আন্ডারস্ট্যান্ডিং করে, একটা চিন্তাভাবনার মধ্যে আলাপ আলোচনা করে সেটাই পরিবারের জন্য পরিপূরক বলে চিন্তা করবে। আর সেই জন্য এখানে বলা রয়েছে যে আমরা যেন প্রত্যেকে আপন আপন স্ত্রীকে, আপন আপন স্বামীকে শ্রদ্ধা সম্মান করতে পারি, এবং পরিবারের স্ত্রী যেন স্বামীকে ভয় করে। আমার কথা নয় বন্ধু, ইফিসীয় তার 5 অধ্যায় 33 পদে লেখা রয়েছে, কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে। আর ভয় করা মানে নিজেকে বিলিয়ে দেওয়া নয়, ভয় মানে নিজের সমস্ত সম্মান হানি করা নয়। ভয়ের মাধ্যমে কি হয়, আমরা নিজেদেরকে নত করি এবং আমাদের সম্মান উন্নত হয়। ঈশ্বর বলছেন না আমাদের হিতোপদেশ বা উপদেশকে, যে ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ হয়। তেমনিভাবে যদি আমরা স্বামীকে ভয় করি, তাহলে সেটা আমাদের সম্মান হানি হচ্ছে না, আমাদের স্বামী আমাদেরকে আর পাত্তা দেবে না তা নয় বন্ধু। ঈশ্বর ভয় যদি জ্ঞানের আরম্ভ হয়, তাহলে স্বামীকে যদি স্ত্রী ভয় করে, সেই পরিবারেও কিন্তু শান্তি বা জ্ঞানের উন্মেষ ঘটবে। স্বামী স্ত্রীকে আরও ভালোবাসবে, কারণ স্বামী ভাববে যে স্ত্রীকে তো আমি যা বলি তাই শোনে। কিন্তু এটা প্রয়োজন রয়েছে, মনে রাখতে হবে স্বামীদের, যেন বাস্তবিক বিষয় যেটা গঠনমূলক, শান্তিপূর্ণ, সেই সকল বিষয় আমরা নিয়ে পরিবারকে সুন্দর বা সুখী পরিবার করে তুলি। অবাস্তব কিছু বিষয়, মন্দ কিছু বিষয় যেন স্ত্রীর উপরে চাপিয়ে না দিই, এটা মহাপাপ। কারণ ঈশ্বর আমাদের স্বামী স্ত্রী করেছেন, একাঙ্গ করেছেন, আশীর্বাদ করেছেন, যেন আমরা সুখী দাম্পত্য জীবন প্রস্তুত করতে পারি। আর তারপরে যদি আমরা দেখি 1 তিমথিও 2 অধ্যায় 8 থেকে 15 পদ, 1 তিমথিও তার 2 অধ্যায় 8 থেকে 15 পদে লেখা রয়েছে। 1 তিমথিও 2 অধ্যায় 8 থেকে 15 পদ আমরা ভালো করে শুনবো। আমি প্রথমে বলেছি স্বামী স্ত্রীর চারিত্রিক গুণাবলী এবং কর্তব্য, আর আমি পবিত্র শাস্ত্র থেকেই আমি আলোচনা করছি, যেন শাস্ত্র, পবিত্র বাইবেল স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের চারিত্রিক গুণাবলী সম্পর্কে কি তুলে ধরে। আমরা অনেকে জানি, অনেকে জানি না, তাই শাস্ত্র কি শিক্ষা দেয় সেই বিষয় তুলে ধরার চেষ্টা করছি। 1 তিমথিও তার 2 অধ্যায় 8 থেকে 15 পদ আমি পড়ব। অতএব আমার বাসনা এই, সকল স্থানে পুরুষেরা বিনা ক্রোধে বিনা বিতর্কে সূচি হস্ত তুলিয়া প্রার্থনা করুক। পুরুষদের ঈশ্বর বলছে যেন তারা প্রার্থনা করে, কারণ পুরুষরা পরিবারে যদি প্রধান, তারা প্রার্থনা করলে পরিবারে আরও শক্তিযুক্ত হবে, ঈশ্বর আশীর্বাদ পাবে। সেই প্রকারে নারীগণ সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিগকে ভূষিতা করুক। খুব মূল্যবান বিষয়, বর্তমানে আমরা একটা মানি না। ঈশ্বর বলছেন যে স্ত্রীদের প্রয়োজন যেন তারা সলজ্জ হয়, তাদের যেন লজ্জাভাব থাকে। বর্তমান দিনে অনেকাংশে আমরা দেখতে পাই এই লজ্জাভাব আমাদের নারীদের জীবন থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। এটা তাদের দোষ নয়, এটা হচ্ছে আমাদের যে পরিবর্তনের একটা দোষ। আর সেই জন্য ঈশ্বর কি বলছেন, যে নারীগণ যেন সলজ্জ হয়, তারা যেন লজ্জাবোধ তাদের মধ্যে আসে।
তাদের মধ্যে একটা সদ্ভাব আসে, একটা লজ্জা বোধ যেন তাদের মধ্যে কাজ করে যে কোনটা ভালো কোনটা মন্দ, আর কি সুবুদ্ধিভাবে মানে সুন্দর বুদ্ধি সহকারে যেন তারা চলতে পারে। পরিপাটি বেশ নিজের পোশাক আশাক যেন পরিপাটি হয়। অনেক সময় আমাদের নারী পুরুষদের অনেক সময় দেখা যায়, আমি শুধু নারী বলবো না, পুরুষদেরও অনেক সময় দেখা যায় যে এমন পোশাক তারা পরেছে হাস্যকর। বন্ধু, আমরা টিভির পর্দায়, সিরিয়ালের পর্দায়, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যারা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে, আর তারা যেটা পরিধান করছে আমরা সেটা নিজেরা পরতে চেষ্টা করি। কিন্তু বন্ধু, আপনারা ভালো করে দেখবেন, তারা শুধু ওই সেই স্ক্রিনে তাদেরকে দেখা যায়, তারা অন স্ক্রিন আর সেই ড্রেসগুলো পরে মানুষকে আরও আকৃষ্ট করার জন্য যেন মানুষ দেখে, কিন্তু অফ স্ক্রিন তারা কিন্তু সেই সমস্ত কুরুচিকর পোশাক তারা কিন্তু পরে না, অফ স্ক্রিন পরে না। আর সেই জন্য ঈশ্বর বলছেন আমাদের পোশাক পরিচ্ছদ ভদ্র সভ্য হতে হবে। বর্তমান দিনে দেখবেন পুরুষরা প্যান্ট পরছে সব কাটা, ভিতরের কাপড় পর্যন্ত তাদের দেখা যায়, ভিতরের চামড়া পর্যন্ত তাদের মানে গায়ের স্কিন পর্যন্ত তাদের দেখা যায়। কি প্রয়োজন রয়েছে? পয়সা দিয়ে কিনবো, দাপনার কাছে কাটা, হাঁটুতে কাটা, পিছনে কাটা, সামনে কাটা, পুরোটাই ছেঁড়া। আর সেই জন্য বস্ত্র না পরাই মনে হয় ভালো, বস্ত্র পরে মানুষের কাছে হাস্যকর পাত্রপাত্রী আমরা বর্তমানে হয়। সেই জন্য ঈশ্বর সদাপ্রভু হাজার হাজার বছর পূর্বে শিক্ষা দিয়েছিলেন, আজও মানুষ আমরা একই চিন্তায় আমরা চলছি। আমাদেরকে সুন্দর সুসজ্জিত করার পরিবর্তে আমরা কি করছি না, ছেঁড়া কাপড়, কুরুচিকর বস্ত্র পরে মানুষের কাছে রহস্যের পাত্র, হাস্যকর হয়ে আমরা উঠছি। আর এটা দিয়াবল তার জাল বিস্তার করছে, মানুষ নিজে করছে না, দিয়াবল জাল বিস্তার করে পরিবর্তনের সমাজে এই সমস্ত বিষয়ের মধ্য থেকে মানুষকে দিয়াবল ঈশ্বর থেকে, শান্তি থেকে অনেকটা দূরে নিয়ে চলে যায়। ঈশ্বর সদাপ্রভু কি বলছেন? যেন নারীগণ সলজ্জ সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিগকে ভূষিত করুক, বেনিবদ্ধ কেশে, মাথার কেশ সুন্দরভাবে তারা বাঁধুক, ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়। মানে কেশ অন্যভাবে কারুকার্য করে সোনা মণি মুক্তা দিয়ে তারা সুন্দরভাবে সেজে থাকবে তা নয়। ঈশ্বর বলছেন যেন ঈশ্বরের আশীর্বাদে স্বামীকে ভালোবেসে সুন্দর পোশাক আশাকে সুবুদ্ধি সহকারে লজ্জাভাব প্রস্তুত করে তারা নিজেদেরকে পরিপাটি করে সাজাতে পারে। এই পরিপাটি করে সাজানো মানে অলংকার দিয়ে সাজানো নয়। ঈশ্বর বলছেন যেন আমরা হৃদয়কে পরিপাটি করে সাজাতে পারি, যেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। যাহা ঈশ্বর, তারপর লেখা রয়েছে, নারী সম্পূর্ণ বশ্যতাপূর্বক মৌনভাবে শিক্ষা করুক। আমি উপদেশ দিবার কিংবা পুরুষদের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই না, কিন্তু মৌনভাবে থাকিতে বলি। কারণ প্রথমে আদমকে পরে হওয়াকে নির্মাণ করা হয়েছিল, আর আদম প্রবঞ্চিত হইলেন না, কিন্তু নারী প্রবঞ্চিত হইয়া অপরাধে পতিতা হইলেন। তথাপি যদি আত্মসংযমের সহিত বিশ্বাস ও প্রেমে পবিত্রতায় তাহারা স্থির থাকে, তবে নারী সন্তান প্রসব দিয়া পরিত্রাণ পাবে। একটা নিগুড় বিষয় তিনি বলছেন, থিওলজিক্যাল তত্ত্ব এখানে দেওয়া হচ্ছে। ঈশ্বর বলছেন যে আদমকে ঈশ্বর নির্মাণ করলেন, আদম থেকে হওয়া এসেছে। আদম কিন্তু প্রলোভনে পড়েনি, দিয়াবলের ফাঁদে পা দেয়নি, সে কিন্তু সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল প্রথমে খায়নি। হবা বা নারী আদম থেকে প্রস্তুত, হবা কিন্তু সেই অবাধ্যতার ফল প্রথমে খেয়েছিল, তারপর নারী যেহেতু দিচ্ছে বলে পুরুষ খেয়েছিল। এখানে বলছে যে আদম এবং হবা এদের মধ্যে আদম কিন্তু পাপের রাস্তায় প্রথমে যায়নি, হবা গিয়েছিল। কিন্তু তিনি বলছেন হবা বা নারী যদি পবিত্র রাস্তায় চলে এবং সত্যিকারের জীবনযাপন করে, সলজ্জভাবে সুবুদ্ধি সহকারে পতিকে ভালোবেসে, স্বামীকে ভালোবেসে, ঈশ্বরকে ভালোবেসে যদি পবিত্র রাস্তায় চলে, তাহলে সন্তান প্রসবের মধ্য থেকে কি হবে না, সে পরিত্রাণ পাবে। এখানে লেখা রয়েছে, আরেকবার পড়ি 14 থেকে, প্রথম তিমথিও 2:14 থেকে পড়ব। কিন্তু নারী প্রবঞ্চিত হইয়া অপরাধে পতিত হইলেন। নারী সেই সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল যেই শয়তান খেতে বলল, তিনি অমনি খেয়ে ফেললেন, অর্থাৎ পাপের পথে তিনি প্রথমে পা বাড়িয়ে দিলেন। তথাপি যদি আত্মসংযমের সহিত, তারপরে তিনি বলছেন সেটা নারী করেছে,
কিন্তু তাহলেও যদি নারী আত্মসংযম করে চলে, বিশ্বাসের সহিত চলে, প্রেমে চলে ও পবিত্রতায় চলে, আর তাহলে কি হবে, পবিত্রতা স্থির থাকে, তাহলে নারী সন্তান প্রসব দিয়া পরিত্রাণ পাবে। নারী যখন সন্তান প্রসব করবে সেই পাপ থেকে সে মুক্তি পাবে। আর ঈশ্বর সদাপ্রভু এই বিষয়ের মধ্য থেকে আমাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন যেন আমরা কি করি না, আমরা শান্তিতে থাকি এবং ঈশ্বরের আশীর্বাদের মধ্যে আমরা বিরাজ করি। প্রথম তিমথিও সেখানে যদি আমরা পাঠ করি 3 অধ্যায় 11 পদ, প্রথম তিমথিও 3 অধ্যায় 11 পদে ঈশ্বর বলছেন, তদ্রূপ স্ত্রী লোকেরা ধীরা, অনৌপবাদিকা, মিতাচারিণী এবং সর্ববিষয়ে বিশ্বস্তা হন। নারীদেরকে, স্ত্রীদেরকে ঈশ্বর বলছেন যেন তারা বিশ্বস্ত জীবনযাপন করে। সেই সঙ্গে পুরুষদেরকেও তিনি বলছেন তারাও যেন বিশ্বস্ত জীবনযাপন করে। সবসময় স্ত্রীরা, নারীরা পুরুষদের ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীর বশ্যতা স্বীকার করে চলবে, আর স্বামী শুধু ছড়ি ঘোরাবে। ঈশ্বর তা বলছেন না। ঈশ্বর বলছেন একে অপরকে ভালোবাসতে হবে, একে অপরের কথা চিন্তা করতে হবে, যেটা গঠনমূলক, পরিবারের জন্য মঙ্গল, সন্তানদের জন্য মঙ্গল, তাদের জীবনের জন্য মঙ্গল। আর সেটা স্বামী স্ত্রী বসে আলাপ আলোচনা করে সদ্ভাব রেখে তারা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য থেকে একটা সুখী দাম্পত্য জীবন গড়ে তুলবে। এটাই ঈশ্বরের ইচ্ছা। তাই স্বামী স্ত্রী একাঙ্গ, স্বামী শুধু স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে না তা নয়। আবার স্বামী স্ত্রীকে শ্রদ্ধা করবে, স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করবে না তা নয়। স্বামী স্ত্রীতে আসক্ত হবে আর স্ত্রী স্বামীতে আসক্ত হবে না তা নয়। উভয়ের প্রতি আসক্ত থাকতে হবে, উভয়কে ভালোবাসতে হবে, উভয়কে শ্রদ্ধা করতে হবে, উভয়কে সম্মান করতে হবে, একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। কোনো একটা বিষয় নিয়ে যদি কোনো রকম সমস্যা তৈরি হয়, দুজনে বসতে হবে শান্তি মনে, সুস্থ মস্তিষ্কে বসে সেটা আলাপ আলোচনার মধ্য থেকে সেই বিষয়টার সলিউশন বার করতে হবে। আর যদি কোনো সলিউশন আমরা না বার করি তাহলে কিন্তু গণ্ডগোল, অশান্তি আরও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আর ঈশ্বর বলছেন, ইফিসীয় যদি আমরা পাঠ করি 4 অধ্যায় 27 পদ, ইফিসীয় 4 অধ্যায় 27 পদে ঈশ্বর আমাদেরকে তিনি বলছেন, তোমাদের কোপাবেশ শান্ত হোক আর দিয়াবলকে স্থান দিও না। নারীদেরকে বলছেন তোমাদের রাগ, তোমাদের ক্রোধ সেটা শান্ত করো, দিয়াবলকে আশ্রয় দিও না। নারীরা বা স্ত্রীরা যখন রেগে যায় তারা অতিরিক্ত রাগ প্রকাশ করে, আবার পরবর্তী সময় তারা বলে যে ওইটা না করলেই ভালো হতো। প্রতিটা পরিবারে বন্ধু হয়। কারণ রাগ যখন আসে তখন আমি বলেছি স্বামী স্ত্রীর মধ্যে, নিজেদের মধ্যে কোনো অশান্তি নেই, দিয়াবল থার্ড পার্সনের মধ্য থেকে আমাদের মধ্যে সেই রাগ, ক্রোধ, হিংসা সেখানে আমাদের প্রস্তুত করে, আমাদের শান্ত পরিবেশের মধ্যে অশান্তি প্রবেশ করায়। আর সেই জন্য ঈশ্বর বেশিরভাগটা তিনি নারীদেরকে বলছেন তোমাদের কোপাবেশ শান্ত হোক যেন দিয়াবল স্থান না পায়। মানে যখন স্ত্রীরা রেগে যায় দিয়াবল আরও উস্কানি দিয়ে তাদেরকে আরও বৃদ্ধি করে। আর সেই জন্য স্ত্রীদের ঈশ্বর বলছেন যে তোমাদের কোপাবেশ শান্ত হোক, তোমাদের রাগ, তোমাদের ক্রোধ শান্ত করো। একটা শান্ত সময়ে স্বামীর সঙ্গে বসে আলোচনা করে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করো, একে অপরের পরিপূরক হওয়ার চেষ্টা করো এবং স্বামী স্ত্রী উভয়েরই সংসার, একা স্ত্রীর সংসার নয়, একা স্বামীর সংসার নয়, উভয়ের সংসার, উভয়ের সন্তান সন্ততি। তাই উভয়েই চিন্তা করবে, ভালো বিষয় চিন্তা করবে। তাই ঈশ্বর সদাপ্রভু বলছেন যেন আমরা ক্রোধান্বিত হয়ে কোনো বৃহৎ একটা কর্মকাণ্ড করে না বসি, যেন একটা চিন্তা ভাবনার মধ্য থেকে সুদক্ষতা সহকারে স্বামী স্ত্রী আলাপ আলোচনার মধ্য থেকে যেন আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করি। অনেক সময় কি হয়, স্বামী স্ত্রী গণ্ডগোল অশান্তি হয় এবং তারা কি হয়, সেই গণ্ডগোল অশান্তি তারা বৃদ্ধি পায়। কারণ যখনই একজন বলবে আরেকজনও বলতে থাকে, একে অপরে বলতে 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 বৃহত্তর আকার নেবে, তখন পাশের জনে বলবে, মানে দুই পরিবারও বলবে। তার থেকে যদি একজন বলে আরেকজন যদি নীরব থাকে, দেখবেন খুব তাড়াতাড়ি সেটা শান্ত হয়ে যায়। আমরাও সেটা করি, আমিও ব্যক্তিগত সেটা করি। কারণ প্রতিটা পরিবারে একটু হুটোহুটি হবে। কারণ একটু যদি সেই ভাব না থাকে তাহলে যে ভালোবাসা, পবিত্রতা, সুখ তার আস্বাদ আপনি পাবেন না। অন্ধকার রয়েছে বলেই আপনি আলোর আস্বাদ, আলোর বৈচিত্র্য আপনি উপলব্ধি করতে পারছেন। তাই বলে বলবো না যে সকল সময় পরিবারে অশান্তি লেগে থাকে, তা নয়। একটু মনোমালিন্যতা প্রতিটা পরিবারেই থাকে। আর সেই জন্য মনোমালিন্যতা যখন অতিরিক্ত বৃদ্ধি পাবে, স্বামী বা স্ত্রী একটু দূরে চলে যাওয়া ভালো। একটু দূরে চলে যান,
স্বামী বা স্ত্রী যে কেউ একজন দেখবেন একটু দূরে গেলে কিছু সময় পরে দুই মনই শান্ত হয়ে যাবে। কারণ ওই যে বললাম, এক জায়গায় দুজন থাকলে দুজনই বললে কি হবে, আরও আগুন বৃদ্ধি পাবে। কিন্তু যদি একজন সরে যায়, একজন দেখবে আমার বলা বৃথা, সেও কিন্তু চুপ হয়ে যাবে, সে চিন্তা করবে, রিয়েলাইজ করবে আমি যেটা করলাম সেটা ভুল নয় তো। তখন যদি আবার অন্যজন আসে, মানে স্বামী স্ত্রী এক জায়গায় হবে, দেখবেন আবার সেই আগের মতো ভালোবাসা, আরও ভালোবাসা বৃদ্ধি পাবে। তাই ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদেরকে বলছেন যেন আমরা শান্ত মনে চলতে পারি। আর এখানে প্রথম করিন্থীয় 7 অধ্যায় 3 থেকে 5 পদে, প্রথম করিন্থীয় 7 অধ্যায় সেখানে 3 থেকে 5 পদ, প্রথম করিন্থীয় 7 অধ্যায় 3 থেকে 5 পদে আমাদের কাছে আরও কিছু শিক্ষা ঈশ্বর দিচ্ছেন। প্রথম করিন্থীয় তার 7 অধ্যায় 3 থেকে 5 পদ। আর সেখানে লেখা রয়েছে, স্ত্রী লোককে স্পর্শ করা স্ত্রীলোককে স্পর্শ না করা মনুষ্যের ভালো, কিন্তু ব্যভিচার নিবারণের জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের ভার্যা থাকবে। একটু অন্য বিষয় ঈশ্বর শিক্ষা দিচ্ছেন, আর এটা আমি টাচ করতে চাই। ঈশ্বর বলছেন কি, স্ত্রীলোককে স্পর্শ না করা মানুষের ভালো। এই স্ত্রীলোককে নিজের স্ত্রী নয়, অন্যজন তাকে স্পর্শ না করা পুরুষের ভালো। কিন্তু তারপরে বলছেন, কিন্তু ব্যভিচার নিবারণের জন্য, যাতে ব্যভিচার সমাজে না থাকে, নোংরা মানসিকতা সমাজে না থাকে, সেই জন্য প্রত্যেক পুরুষের নিজের নিজের ভার্যা বা নিজের নিজের সহধর্মিণী থাকার প্রয়োজন রয়েছে, এবং প্রত্যেক স্ত্রীর নিজের নিজের স্বামী থাকা প্রয়োজন রয়েছে। প্রত্যেক স্ত্রীর যদি নিজের নিজের স্বামী থাকে, স্বামীর নিজের নিজের স্ত্রী থাকে, তাহলে তারা কি ব্যভিচারের পথে, নোংরা পথে, বেশ্যাগামিতার পথে তারা কিন্তু পা বাড়াবে না। আর সেই জন্য ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদের বলছেন যে স্বামী স্ত্রীকে তাহার প্রাপ্য দিক, আর তদ্রূপ স্ত্রীও স্বামীকে তার প্রাপ্য দিক। এই প্রাপ্যটা কি? সোনা মণিমুদ্রা নয়, মুক্তা, অনেক অর্থ ধন সম্পদা নয়। এই প্রাপ্য হচ্ছে ভালোবাসার ভাব বিনিময়। কারণ স্বামী স্ত্রী একাঙ্গ, বিবাহ বন্ধনের সময় তারা প্রতিজ্ঞা করেছে, বিপদে আপদে সকল সময় আমরা একে অপরের পাশে থাকব, একে অপরকে ছেড়ে যাব না। এই সদ্ভাব, এই ভালোবাসা বিতরণ, এই ভালোবাসা দেওয়ার জন্য স্বামী স্ত্রীকে ঈশ্বর বলছেন যে স্বামী স্ত্রীকে তার প্রাপ্য দিক, তার সম্মান, তার অধিকার, তার ভালোবাসা, তাকে শ্রদ্ধা, তার যা কিছু প্রয়োজন ভরণ পোষণের জন্য স্বামীর প্রয়োজন স্ত্রীকে দেওয়া, এবার স্ত্রীরও প্রয়োজন স্বামীকে সমস্ত ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, ভয় প্রদর্শন করা, খাদ্য তার সামনে দেওয়া এবং ভালোবেসে সুখী দাম্পত্য জীবন প্রস্তুত করা। নিজ দেহের উপরে স্ত্রীর কর্তৃত্ব নয়, এটা বিবাহ বন্ধনের বিষয় তিনি বলছেন। ঈশ্বর বলছেন নিজের দেহের উপরে স্ত্রীর কোনো কর্তৃত্ব নাই, কিন্তু স্বামীর আছে। যখন স্বামী স্ত্রী বিবাহ হয়, তখন যেমন স্ত্রীর শরীরের উপরে স্বামীর অধিকার থাকে, তেমনি স্বামীর শরীরের উপরে স্ত্রীর অধিকার থাকে। আর ঈশ্বর বলছেন কি, আর তদ্রূপ স্ত্রীও স্বামীকে দিওক, নিজ দেহের উপরে স্ত্রীর কর্তৃত্ব নয়। আমি বলছি প্রথম করিন্থীয় 7 অধ্যায় 3 পদ 4 পদ, নিজ দেহের উপরে স্ত্রীর কর্তৃত্ব নয়, কিন্তু স্বামীর আছে। আর তদ্রূপ নিজ দেহের উপরে স্বামীর কর্তৃত্ব নয়, কিন্তু স্ত্রীর আছে। বন্ধু, প্রথমে বলেছি স্ত্রী এবং স্বামী একে অপরের পরিপূরক। যেমন স্ত্রী বিবাহের পরে স্ত্রীর শরীরের উপরে স্বামীর অধিকার রয়েছে, স্ত্রীর নয়, তেমনি স্বামীর দেহের উপরে স্বামীর অধিকার নয়, কিন্তু স্ত্রীর অধিকার আছে। এটা ঈশ্বর বলছেন একে অপরকে ভালো করে সাজাও, কারণ স্ত্রী হচ্ছে স্বামীর আর স্বামী হচ্ছে স্ত্রীর, একে অপরের পরিপূরক। তাই একে অপরকে শ্রদ্ধা সম্মান করা মানে নিজেদেরকেই শ্রদ্ধা সম্মান, ভালোবাসা, ভক্তি বিনিময় করা। তোমরা একজন অন্যকে বঞ্চিত করিও না। তিনি স্বামীকে বলছেন স্ত্রীকে ভালোবাসা, ভক্তি, অধিকার থেকে বঞ্চিত করো না। আবার স্ত্রীকেও বলছেন স্বামীকে যেন অধিকার, ভালোবাসা, ভক্তি থেকে বঞ্চিত না করি। কেবল প্রার্থনার নিমিত্তে অবকাশ পাইবার জন্য উভয়ে এক পরামর্শ হইয়া কিছুকাল পৃথক থাকিতে পারে। যেটা আমি বলছিলাম, যদি অশান্তি গণ্ডগোল হয়, ঈশ্বর বলছেন কি, কিছুকাল প্রার্থনার দ্বারা পৃথক থাকো। কিছুকাল, কিছু সময়, 1 মিনিট হতে পারে, আধ ঘন্টা হতে পারে, 1 দিন হতে পারে, বা বাবার বাড়ি গিয়ে 1 মাস হতে পারে। কিন্তু অনেক সময় কি হয়, সামান্য একটি গণ্ডগোল অশান্তি করে আমরা জীবনকেই শেষ করে দিই। বন্ধু, এটা করা মহাপাপ। আর ঈশ্বর কি বলছেন, যে অবকাশ পাইবার জন্য, অশান্তিটা শান্তিময় করার জন্য কি করো,
তোমরা উভয়ে এক পরামর্শ হইয়া কিছুকাল পৃথক থাকো। আলোচনা করো, দুই পরিবার একসঙ্গে বসো, কিছুকাল পৃথক থাকো, দেখবে আবার শান্তিময় পরিবেশ তৈরি হবে, পরে পুনর্বার একত্র হইবে, যেন শয়তান তোমাদের অসংযমতা প্রযুক্ত তোমাদিগকে পরীক্ষায় না ফেলে। যখন আমরা স্বামী স্ত্রী গণ্ডগোল করি বন্ধু, দিয়াবল শয়তান আগুনের মধ্যে তেল দেয়, আরও আগুনটাকে বৃদ্ধি করে পারিপার্শ্বিক মানুষদের দ্বারা, কুমন্ত্রণা দ্বারা। পারিপার্শ্বিক মানুষ কুমন্ত্রণা দিলে তবেই স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয়, তাদের মধ্যে গণ্ডগোল নিজেরা তৈরি করে না বন্ধু। বারবার বলেছি, অন্য মানুষ কুমন্ত্রণা দেয় আর তখনই স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোলটা সৃষ্টি হয়। আর ঈশ্বর কি বলছেন, তোমরা এক পরামর্শ হও, অন্য মানুষের সঙ্গে নয়, এক পরামর্শ হও, আলোচনা করো, দুজনে কিছুকাল পৃথক থাকো, আবার একসঙ্গে হও, সুখী সংসারে পা বাড়াও, যেন দিয়াবল তোমাদের মধ্যে প্রবেশ করে গণ্ডগোলের বাতাবরণ তৈরি করতে না পারে। তীত 2:4 পবিত্র বাইবেলে আমরা দেখি, আমরা তীত, আর সেখানে দেখব তার 2:4 ঈশ্বর আমাদেরকে কি বলছেন। তীত 2:4 ঈশ্বর বলছেন, তাহারা যেন যুবতীদিগকে সংযম করিয়া তোলে। এটা পরিবারকে বলা হচ্ছে, স্ত্রীর পরিবারকে বলা হচ্ছে, যেন তারা যুবতীদিগকে সংযত করিয়া তুলেন, তাদেরকে ভালো করে প্রস্তুত করেন, মানুষ করেন, যেন তাহারা পতিপ্রিয়া, তারা যেন স্বামী প্রিয় হতে পারে, সন্তান প্রিয় হতে পারে, সংযত হতে পারে, সতী হতে পারে, গৃহকার্যে ব্যাপৃতা বা গৃহকার্যে নিপুণা হতে পারে, পরিবারের কাজ যেন তারা শিখতে পারে। অনেক সময় আমরা দেখতে পাই যে বিবাহের পরে তারা স্বামীর পরিবারে গিয়ে বলে আমরা কোনো কাজ জানি না, কিন্তু পিতামাতার প্রতি ঈশ্বর কি বলছেন, যেন তারা ওই যুবতীদের সংযত করে মানুষ করে তোলে, যেন সংসারে গিয়ে সে কাজ করতে পারে, পতি বা স্বামীকে ভালোবাসতে পারে, সন্তানকে ভালোবাসতে পারে এবং সুন্দর সংসারে কাজে সতী হয়ে জীবনযাপন করতে পারে, সুশীলা হতে পারে ও আপন আপন স্বামীর বশীভূতা হয়, যেন ঈশ্বরের বাক্য নিন্দিত না হয়। ঈশ্বর বলছেন যেন বাবা মা আমরা আমাদের কন্যাদেরকে প্রস্তুত করি, যেন তারা নিপুণা হতে পারে, সাংসারিক হতে পারে, সতী হতে পারে, পবিত্রা হতে পারে, পতিপ্রিয়, স্বামীকে ভালোবাসতে পারে, সন্তানকে ভালোবাসতে পারে। এটা তৈরি হবে তখনই যখন একজন স্বামী স্ত্রী, কারণ বাবা মা তারাও তো স্বামী স্ত্রী, একজন স্বামী স্ত্রী যখন তারা নিজেদের মধ্যে সদ্ভাব রাখবে, একে অপরকে ভালোবাসবে, তখন তো তাদের সন্তান সন্ততিরা তাদের দেখে শিখবে। তাই আসুন আমরা স্বামী হিসাবে স্ত্রীকে ভক্তি করি, স্ত্রী হিসাবে স্বামীকে ভক্তি করি, একে অপরের পরিপূরক হই, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করি। প্রথম পিতর তার 3:1-6 পাঠ করব। প্রথম পিতর তার 3:1-6 পাঠ করব। প্রথম পিতর তার 3:1-6। আমি পবিত্র শাস্ত্র থেকে রেফারেন্স দিচ্ছি যেন আমরা ভবিষ্যতে পড়তে পারি, আরও উত্তম উত্তম বিষয় প্রভু আমাদের কাছে যেন ওপেন করতে পারেন। প্রথম পিতর 3:1-6 ঈশ্বর বলছেন, তদ্রূপ হে ভার্যা সকল, স্ত্রীদের বলছেন, হে ভার্যা সকল তোমরা আপন আপন স্বামীর বশীভূতা। বন্ধু, বহুবার ঈশ্বর বলছেন স্ত্রীরা যদি স্বামীর বশীভূতা হয় সেই পরিবারে কোনোদিন অশান্তি গণ্ডগোল হবে না। তাই বলেই নয় যে স্বামীরা মাথায় উঠে লাফাবে আর ছড়ি ঘোরাবে, তা নয়। স্ত্রীরা যখন স্বামীর বশীভূতা হচ্ছে, দেখবেন সেই স্বামীরাও স্ত্রীকে ভালোবাসবে, ভক্তি করবে এবং আনন্দ করে তারা সংসার জীবনযাপন করবে। যেন কেহ কেহ যদিও বাক্যের অবাধ্য হয়, তথাপি যখন তাহারা তোমাদের সভয় বিশুদ্ধ আচার ব্যবহারের সচক্ষে দেখিতে পায়, তারপর লেখা রয়েছে, আর কেশ বিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধান রূপ বাহ্যভূষণ তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক, তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। ঈশ্বর কি বলছেন, যে নারীরা শুধু অলংকার পরে, বস্ত্র পরে নিজেদেরকে সুন্দর করে সাজাবে তা নয়, নারীদের বলছে হৃদয়কে সাজাতে হবে, যেন স্বামীর প্রতি ভক্তি, স্বামীর প্রতি ভয়, স্বামীর প্রতি ভালোবাসা এবং স্বামীর প্রতি সমস্ত শ্রদ্ধা যেন থাকতে পারে, একে অপরকে ভালোবাসতে পারে, শ্রদ্ধা করতে পারে, শান্তির পরিবার গঠিত হতে পারে। তদ্রূপ হে স্বামীগণ স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো। স্বামীদের বলছেন যে স্ত্রীরা নারী বলে দুর্বল, কিন্তু দুর্বল হলেও তোমরা তাদের নিয়ে শান্তিতে বাস করো, জ্ঞানপূর্বক তাদের নিয়ে চলো, তাদেরকে প্রস্তুত করো, তাদেরকে ভালোবাসো, তাদের নিয়ে আলোচনা করো, আর তাহাদিওকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহধারিণী জানিয়া
সমাদর করো, যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয়। ঈশ্বর বলছেন যেন আমরা আমাদের স্ত্রীদেরকে সহাধিকারিণী হিসাবে আমরা মান্যতা দেই, আমাদের সঙ্গে তাদেরকে নিয়ে চলি, তাদের ভক্তি করে, শ্রদ্ধা করি, সম্মান করি এবং সুন্দরভাবে সংসার জীবনযাপন করি। আজকের এই আলোচনার মধ্যে এটাই হচ্ছে মূল, যেন স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, একে অন্যের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভয় প্রদর্শন করতে পারে, কারণ একে অপরের পরিপূরক। তাই আসুন আমরা স্বামী স্ত্রী একে অপরকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং শান্তির পরিবার, শান্তির পরিবেশ আমরা গঠন করি। চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই, যতজন এই বাক্য শ্রবণ করলাম প্রভু আশীর্বাদ দাও। বিশেষ করে প্রতিটা পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে ভয়, স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধা, স্বামী স্ত্রীর মধ্যে এক মনা এক চিন্তা করতে তুমি সাহায্য করো, যেন প্রতিটা পরিবারে শান্তি থাকে। তুমি প্রত্যেকে আশীর্বাদ করলে তার জন্য ধন্যবাদ দিই। প্রভু যিশু, তোমার নামে প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন স্বামী স্ত্রী আমরা একাঙ্গ হয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করি। নমস্কার, জয় যিশু।